নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর আজকে পুজোর আপডেট নিয়ে আবারও আমি উপস্থিত। একেবারেই কংক্রিটের জঙ্গল, কংক্রিটের শহরের মাঝখানে এক টুকরো গ্রাম বাংলাকে এবার তারা তুলে নিয়ে আসছেন। বিশেষ বার্তা রয়েছে এবার তাদের পুজোয়। খড় দিয়েই সেজে উঠছে তাদের থিম। রয়েছে বিভিন্ন ধরনের খড়ের মডেল, আর তার মধ্যেই রং বেরঙের কাপড় দিয়ে সূক্ষ্ম কাজ দর্শনার্থীদের মন কাড়বে। 34তম বর্ষে ফুলঝোর সর্বজনীনের এবারের থিম মাটির টানে। বসে আছি বটবৃক্ষের ছায়ায়, আর এই প্রাচীন বটবৃক্ষ জানান দিচ্ছে আমরা ঠিক কোথায় আছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আছি ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো কমিটির সামনে। সেখানেই জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি, আর হাতে গোনা মাত্র কটা দিন। তার মধ্যেই একেবারে শেষ মুহূর্তের মধ্যে লেগে পড়েছে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলি। কার মণ্ডপ হবে সেরা সেরা, সেই দেখতেই আমরা বেরিয়ে পড়েছি। ইতিমধ্যে উমাবরণের 99-এর ক্যামেরা এসে পৌঁছেছে ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে। কি তাদের থিম, কি তাদের বৈশিষ্ট্য, চলুন শুনে নিই। আমাদের 34 বছরে পদার্পণ করছে। 34 বছরে পদার্পণ করলো। আমাদের থিম এবারে মাটির টানে। মাটির টানে ব্যাপার হচ্ছে, এটা আমাদের একটা গ্রাম, বর্ধিষ্ণু গ্রাম। তা গ্রামের সাইডে পুরো আবাসনে ঘিরে ফেলেছে। গ্রামটা প্রায় গ্রাম যেমন খড়ের গ্রামের বাড়ি, পুকুর টুকুর হেনা তেনা সব থাকে, এগুলো সব তো বিলুপ্তর মতো হয়ে গেছে। সেইটাকে আমরা ফুটিয়ে তোলবার চেষ্টা করেছি। বার্তা দিতে চাই বলতে, গ্রাম নিয়েই তো সব কিছু, গ্রাম নিয়েই তো শহর টহর সব কিছু, আর এই মাটি থেকেই সব কিছু। সেই মাটি থেকে খড়ের উৎপত্তি, সেই খড় দিয়ে পুরো এটাকে এখনকার জেনারেশন, আমরা ধরুন যেটা দেখে এসেছি, এখনকার জেনারেশন সেই জিনিসটা দেখতে পায় না, বিলুপ্তের পথে ওরা দেখতে পায় না। তো তারা যেন এই জিনিসগুলো দেখতে পায় যে একটা গ্রামের মধ্যে কি কি থাকা উচিত, বা কি থাকে, গ্রামটা কি দিয়ে তৈরি হয়, সেই হিসাবে আর কি তুলে ধরা আর কি মেন। একদম একদম আমাদের প্রতিমার মধ্যে ওই গ্রামের মধ্যেই থাকবে প্রতিমাটা, ওই প্যান্ডেলের আদলেই প্রতিমাটা থাকবে আর কি। আচ্ছা, আমাদের শিল্পী আমাদের লোকালই আছে, অন্ডাল দুপচুরিয়ার ওখানকার শিল্পী, আর মিস্ত্রি আমাদের কাঁথিরই মিস্ত্রি আছে, সব শিল্পীরা প্যান্ডেলের সমস্ত কিছুই। আমাদের এবারে পুজো হচ্ছে 30 লাখ অ্যাবভ। এইখানে এবারে বেশিরভাগ আমাদের খড়ের কাজ করা হচ্ছে। খড়ের নানান ধরনের জিনিসপত্র আছে, ঝাড়বাতি ধরুন, কোদাল, ঝুড়ি, ঝাঁটা, তারপরে আপনার ধরুন ঝাড়বাতি সব থেকে আকর্ষণীয়, তারপরে নাঙ্গল আছে, আরও একটা সিংহের মাথা থাকবে, কিছু খড়ের ফিগার থাকবে। হ্যাঁ, পুরো বেশিরভাগই খড়ে। আমাদের মণ্ডপের মেন যেটা হচ্ছে আমাদের, যেটা আমরা করার চেষ্টা করছি,
একটা আমাদের ঝাড়বাতি খুব টার্গেট আছে আমাদের করার, খুব ভালো করার চেষ্টা করছি। এটা আমাদের বড় সবথেকে বৈশিষ্ট্য হবে আশা করি। না, আমরা এখানে তৈরি করছি। হ্যাঁ, আমরা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর খেজুরির থেকে। মানুষের বার্তা যে চাষিবাসীদের জীবন সজ্জা কীরকম হয় চাষিবাসীদের, ওই একটা চাষিবাসীদের একটা বার্তা যেন মানুষের কাছে পৌঁছে যায়, যাতে আমরা কাজটাকে ফুটিয়ে তুলতে পারি। হ্যাঁ, আর চাষিবাসীদের জীবন কাহিনী কীরকম, সবাই তো ওনাদের কাছে আসতে পারে না, সবাই ওনাদের কাছে যেতে পারে না, খালি আমরা আসি প্যানেল থেকে চলে যাই। আমরা এখানে করছি প্রায় 3 মাস। একটু সমস্যা হচ্ছে, আমাদের ভিতরে জায়গা আছে, ভিতরে করছি যখন বৃষ্টি হচ্ছে। এবার শহরের মধ্যেই গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরছে ফুলঝোর সর্বজনীন দুর্গাপুজো কমিটি। তাদের এবারের থিম মাটির টানে। শহরের যানজটের মধ্যেও গ্রামের ঐতিহ্যকে তুলে ধরছে তারা। তাদের এই মণ্ডপ সজ্জা অবশ্যই চাক্ষুষ করতে চলে আসবেন তাদের এই মণ্ডপে। দুর্গাপুর থেকে অপর্ণা ভুই, 99 নিউজ বাংলা। আপাতত পুজোর আপডেট আজ এ পর্যন্তই। পরবর্তী পুজোর আপডেট এবং অন্যান্য নিউজ আপডেটের জন্য আজই লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল। সঙ্গে রাখুন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। রি গরি জনি জন নি জরি ম গরি গরি জরি